Hey there, welcome back to my channel. We are on a journey of learning modal auxiliary verb, and in this video we will learn another modal auxiliary verb, that is shall. So let's get in the topic. shall একটি মডাল ভার্ব, আর স্পোকেন ইংলিশে মডাল অক্সিলারি ভার্বের গুরুত্ব অনেক, কারণ মডাল অক্সিলারি ভার্বের সাহায্যে আমরা আমাদের এক্সপ্রেশন এবং মুডগুলো ভালোভাবে প্রকাশ করতে পারি। আজকের দিনে শ্যালের ব্যবহার নেই বললেই চলে। আমরা সব জায়গাতেই উইল ব্যবহার করে থাকি, কিন্তু জার্নালস অথবা নিউজ পেপার অথবা ফর্মাল যে ওয়েগুলো আছে, ফর্মাল জায়গাগুলোতে এখনও শ্যাল ইউজ করা হয়। মডাল অক্সিলারি ভার্বগুলো ভালোভাবে শিখতে হলে আমাদেরকে সর্বপ্রথম মডাল অক্সিলারি ভার্বের বেসিক স্ট্রাকচারটা জানতে হবে। সেটা হলো, প্রথমে হবে সাবজেক্ট, তারপর মডাল ভার্ব, তারপর ভার্ব ইন দ্য বেস ফর্ম, তারপর এক্সটেনশন। এখানে সংক্ষেপে আমরা বলতে পারি V1, ভার্ব ইন দ্য বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কি হচ্ছে, যেমন আমি বাড়ি যাব, তাহলে কি হবে, সাবজেক্ট আই, মডাল কি যাব, শ্যাল, I shall go home, আমি বাড়ি যাব। তারপর আমি ফুটবল খেলবো, I shall play football, আমি কাজটি করব, I shall do the work, মানে কি আমি কাজটি করব। আর একটা জিনিস, মডাল অক্সিলারি ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম, এই যে ভার্বগুলো হয়েছে সবগুলোর বেস ফর্ম। তারপর কি আমরা কাজটি করব, উই শ্যাল ডু দ্য ওয়ার্ক। এখানেও কি মডাল অক্সিলারি ভার্বের পর সবসময় বেস ফর্ম, মডাল অক্সিলারি ভার্বের পর সবসময় কি হবে, বেস ফর্ম হবে। আর আমরা যদি এইটাকে নেগেটিভ করি তাহলে কি হবে, মডাল অক্সিলারি ভার্ব তারপর নট, I shall not go home, আমি বাড়ি যাব না, I shall not play football, আমি ফুটবল খেলবো না, I shall not do the work, আমি কাজটি করব না, we shall not do the work, আমরা কাজটি করব না। এখানেও শুধু নটটা যোগ হয়েছে, কিন্তু তারপরে ভার্বের বেস ফর্মই আছে। আর আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো শ্যাল কার কার সাথে বসে। শ্যাল শুধু যত প্রোনাউনগুলো আছে, প্রোনাউনগুলোর মধ্যে শ্যাল শুধু আই আর উই এর সাথে বসে। শ্যাল কার কার সাথে বসে, আই অ্যান্ড উই, শ্যাল শুধু আই আর উই এর সাথে বসে। আর এটা যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, মডাল ভার্বটা সামনে চলে আসবে ভার্বের আগে। তাহলে কি হবে, মডাল ভার্বটা যদি সামনে চলে আসে তাহলে shall I go home, মানে কি আসলো, আমি কি বাড়ি যাব, তারপর প্রশ্ন, আর প্রশ্নবোধকে সবসময় কোশ্চেন মার্ক চিহ্ন দিতেই হবে। তারপর shall I play football, আমি কি ফুটবল খেলবো, এখানে প্রশ্নবোধক বোঝাচ্ছে। তারপর shall I do the work, আমি কি কাজটি করব, তারপর shall we do the work, এখানেও প্রথমে শুধু মডাল ভার্বটা হবে,
তারপর কি হবে, ভার্বের তারপর সাবজেক্ট তারপর ভার্বের বেস ফর্ম। আর এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ নেগেটিভ অথবা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, তাহলে কি হবে, shan't I go home, অথবা shall I not go home, তারপর আমি কি আজ বাড়ি যাব না, shall I not go home, তারপর shall I not play football, আমি কি আজ ফুটবল খেলবো না, তারপর shall we not do the work, আমরা কি আজ কাজটি করব না। তাহলে কি বোঝালো, শ্যাল যেখানে মানে মডেল অক্সিলারি ভার্ব যেখানেই বসুক, তারপরে যে ভার্বটা হবে সেটা বেস ফর্মে হবে। তাহলে কি আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব। আর এটা যদি নেগেটিভ করি তাহলে আই শ্যাল নট গো হোম, আমি বাড়ি যাব না। এটা যদি ইন্টারোগেটিভ করি তাহলে শ্যাল আই গো হোম, আমি কি বাড়ি যাব। এটা যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করি তাহলে শ্যাল আই নট গো হোম, আমি কি আজ বাড়ি যাব না। আর শ্যাল কার কার সাথে বসে, শ্যাল শুধু আই এবং উই এর সাথে বসে। এখন আমরা দেখব শ্যাল আমরা কোথায় কোথায় ইউজ করি এবং আমরা শ্যাল দ্বারা কি কি বোঝাতে পারি। শ্যাল দ্বারা ফিউচার অ্যাকশন বোঝায়, যেমন ভবিষ্যতে কোনো একটা কাজ করব, যে কাজটা ভবিষ্যতে হবে বা ঘটবে সেটা হচ্ছে ফিউচার অ্যাকশনস। তারপর টেকিং সাজেশন, কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে আমরা শ্যাল ইউজ করি। তারপর অফার, কাউকে কোনো কিছু অফার করার ক্ষেত্রেও মানে ফর্মালি কোনো কিছু অফার করার ক্ষেত্রেও আমরা শ্যাল ইউজ করে থাকি। তারপর প্রমিস, কারো কাছে প্রতিজ্ঞা করার ক্ষেত্রেও আমরা শ্যাল ইউজ করে থাকি। তারপর অর্ডার অথবা কমান্ড, আমরা যখন আদেশ দেই কারো কাছে তখন আমরা শ্যাল ইউজ করে থাকি। তারপর থ্রেট, কাউকে যখন আমরা ভয় দেখাই, থ্রেট দেই, তখন আমরা শ্যাল ইউজ করে থাকি। তারপর ফর্মাল অব্লিগেশন, যখন আমরা ফর্মালি কোনো একটা দায়িত্ব প্রকাশ করি তখন আমরা শ্যাল ইউজ করে থাকি। তো উদাহরণগুলো দেখা যাক। আই শ্যাল গো টু মার্কেট, আমি মার্কেটে যাব। এখানে কি বোঝাচ্ছে, ভবিষ্যৎকালে কোনো একটা কাজ করব, যে কাজটা ভবিষ্যতে ঘটবে, তাহলে এটা ফিউচার অ্যাকশন। আই শ্যাল স্টাডি টুমরো, আমি আগামীকাল পড়বো, এখানেও ফিউচার অ্যাকশনস। তারপর আই শ্যাল গো টু দ্য কলেজ, আমি কলেজে যাব, তাহলে কি ফিউচার অ্যাকশন, আগামীকাল এই কাজটা করব অথবা মানে ভবিষ্যতে এই কাজটা করব, সো এখানে ফিউচার অ্যাকশন। তারপর শ্যাল উই ডান্স, আমি কি নাচতে পারি, ও শ্যাল উই ডান্স, আমরা কি নাচতে পারি, তাহলে কি বোঝাচ্ছে টেকিং সাজেশন, আমরা পরামর্শ নিচ্ছি, আমরা কি নাচতে পারি। শ্যাল আই স্টে অর লিভ, আমি কি এখানে থাকবো নাকি চলে যাব। এটা এখানে কিন্তু এখানে আমরা সাজেশন নিচ্ছি যে আমি কি এখানে থাকবো নাকি চলে যাব। তারপর শ্যাল আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, এখানে আমরা ফর্মালি ইউজ করতেছি, ফর্মালি অফার করতেছি, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। শ্যাল আই ওয়াশ দ্য ক্লথ, আমি কি তোমার কাপড়গুলো আমি কি কাপড়গুলো ধুইতে পারি, তো এখানে কি বোঝাচ্ছে, এখানে অফার করতেছি। তারপর আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি প্রতিজ্ঞা করতেছি যে আমি তো কখনো তোমাকে ভুলে যাব না, আই শ্যাল নেভার ফরগেট ইউ। তারপর এখানে কি প্রমিস বোঝাচ্ছে। তারপর আই শ্যাল গেট ইউ মানি ব্যাক সুন, আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব তোমার টাকাগুলো ফেরত দেবো, তাহলে এখানে কি বোঝাচ্ছে, প্রমিস। তারপর ইউ শ্যাল অবে মাই অর্ডারস, এখানে আমরা অর্ডার বা কমান্ড বোঝাচ্ছি, আদেশ করতেছি তুমি আমার অর্ডার মানবা, আদেশ মানবা। তারপর ইউ শ্যাল পে ফর দিস, এখানে কি দিচ্ছি আমরা, থ্রেট দিচ্ছি, ভয় দেখাচ্ছি। ইউ শ্যাল পে ফর দিস, তোমাকে এর মূল্য চোকাতেই হবে, ইউ শ্যাল পে ফর দিস। তারপর হি শ্যাল বি অ্যারেস্টেড সুন, সে যত তাড়াতাড়ি সম্ভব মানে ধরা পড়ে যাবে, তাহলে কি হলো, এখানে থ্রেট দিচ্ছি। তারপর ইউ শ্যাল অবে দ্য ল, তোমাকে আইন মানতেই হবে, কি বোঝাচ্ছে, ফর্মাল অব্লিগেশন। ফর্মাল অব্লিগেশন মানে ফর্মালি যে দায়িত্ব বা কর্তব্য থাকে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা শ্যাল ইউজ করে থাকি। সো আমরা শ্যাল কোথায় কোথায় ইউজ করতেছি, শ্যাল ইউজ করতেছি ফিউচার অ্যাকশনে, টেকিং সাজেশনে, তারপর অফার, প্রমিস, অর্ডার অর কমান্ড, থ্রেট, formal obligation. In the next video, we will discuss about another model auxiliary verb. Until then, stay happy, stay healthy, and don't forget to like, share, and subscribe. Thank you.